গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের একটি ভিডিওটি শুরু করছি। আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে একদম অন রোড, মেন রোড, গরফা যে মেন রোড আছে, গরফা মেন রোডের উপরে লিফট, কেয়ারটেকার, ইন্ডিভিজুয়াল পার্কিং সমেত এই প্রপার্টিটা আছে। প্রপার্টিটা ফোর্থ ফ্লোরে, মানে তার উপর একটা ফ্লোর আছে। এটা হচ্ছে G+4-এরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। 10 বছর রিসেল প্রপার্টি, অন রোড প্রপার্টি। আপনারা পুরো ভিডিওটি আশা করি না টেনে দেখবেন, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। 900 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করব। প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদে থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বর্তমানে আমি যে ছাদটার উপর দাঁড়ানো, এটা হচ্ছে একদম 5তলায়। একদিকে 5তলা, একদিকে হচ্ছে 4তলা, মানে একদিকে স্টেট 4, একদিকে G+4। দেখুন, আমরা আগে ছাদের কন্ডিশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। পুরো ছাদটা কিন্তু হিটপ্রুফ করা রয়েছে, রুফ ট্রিটমেন্ট করা আছে। এবার আমরা যেটা আপনাদের বলা হলো, মেন রাস্তাটা একটু দেখিয়ে দিই। এটাই হচ্ছে বাজার, গরফা যে বাজার বলে, এটা হচ্ছে গরফা বাজার। পুরো জায়গাটা জুড়েই বাজার। আর এটা হচ্ছে রাস্তা, একদম মেন রাস্তা। এই হচ্ছে গরফা মেন রাস্তা, এই হচ্ছে পোস্ট অফিস। দারুণ লোকেশানে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। আর একদম আমার আঙুলের সোজাসুজি, আমি জুম করে দেখাতে পারি, অসুবিধা নেই। ওটা হচ্ছে আপনার একতা বিল্ডিং, মানে অন্নপূর্ণায় যে একতা বিল্ডিং আছে না, ওটা বলতে ভুল করলাম। এটা হচ্ছে বাঘাবতী স্টেশন, হাইল্যান্ড পার্ক। আর আমার আঙুলের সোজাসুজি এটা হচ্ছে একতা বিল্ডিং। তো লোকেশন আর বলার কোনো কিছু নেই। বাড়ির সামনেই আপনি দেখুন, রিক্সা স্ট্যান্ড থেকে শুরু করে সব বাস, অটো সব কিন্তু এই রাস্তা দিয়েই চলাচল করে। এটা একদম অন রোড, মেন রোড, বাড়ির উল্টো দিকেই বাজার। তো আজকে যে প্রপার্টিটার আছে ভিডিও করব, এটার সাইজ আছে 900 স্কোয়ার ফিট, রিসেল প্রপার্টি। এটা হচ্ছে লিফটের রেস্টরুম। আমরা নিচে যাচ্ছি। সিঁড়িগুলো স্পেস দেখতে পাচ্ছেন, যথেষ্ট চওড়া। আর এটা হচ্ছে নিচের যে আরেকটা ছাদ হচ্ছে, এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করব। তো আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে এই ফ্ল্যাটটা। এখানে দেখুন কলাপসেবল গেট লাগানো রয়েছে ঠিক বাঁদিকে। এটা হচ্ছে লিফটের পজিশন। আমরা বর্তমানে 4th ফ্লোরে দাঁড়ানো, এর উপর একটা ফ্লোর আছে। তো এখানে যখন ঢুকছি, এটা সম্পূর্ণ কাঠের একটি দরজা। ঢুকে একটা বেশ বড় ডাইনিং, আর ফেসিংটা হচ্ছে নর্থ ফেসিংয়ে আমরা কিন্তু ঘরে ঢুকলাম। এখানে ঢুকেই এটা হচ্ছে একটা টয়লেট। সাইজটা আশা করি বুঝতে পারছে, তাও আপনাদের একটু পরে বলে দিচ্ছি। পুরোটাই টাইলস লাগানো। ঠিক উপরে এখানে একটা লফট আছে, যেটা খুলে দেখাচ্ছি পরে। এখান থেকে আরও আমরা এগিয়ে যাচ্ছি। ডান দিক, এটা হচ্ছে কিচেন। আমি ঢুকে একটু দেখিয়ে দিই। সবগুলোই কিন্তু একদম নতুন রং ঠং করা রয়েছে। তো যে ফ্ল্যাটটার ভিডিও আজকে আপনারা দেখছেন, এটা মোটামুটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। ভদ্রলোক বাইরে গেছিলেন, তো এটা ওনাদের কেনা ছিল। কিছুদিন মাঝে মাঝে যখন কলকাতায় আসতে তখন ওনারা ব্যবহার করতেন, তারপরে ওরকম অবস্থায় পড়েছিল। তো এখন যেহেতু বিক্রি করবে, সেহেতু কিন্তু এখন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্ল্যাটটা এখন ওনারা বিক্রি করতে চাইছেন। দেখুন, এটা নর্থ ইস্ট ফেসিং একটা ঘর। এটা ওপেন ব্যালকনি। আপনারা চাইলে এটাকে এটা ওপেন করে নিতে পারেন। এটা এখন বর্তমানে আটকানো রয়েছে। আপনারা চাইলে এই যে আর্চটা আশা করি বুঝতে পারছেন, এটাকে এখানে পার্টিশন দিয়ে এটা একদম ওপেন হয়ে যাবে। আর ঠিক বাঁদিকে এখানে আরেকটা বেডরুম। এখন কাঠের দরজা জানলা, যেটা একদম দেখাই যায় না, এখানে কিন্তু আমরা কাঠের দরজা জানলা পাচ্ছি। আর এদিকটা তো পুরো খোলামেলা আপনাদের দেখাচ্ছি। আর এটা যখন ফেসিংটা, এটা হচ্ছে সাউথ ফেসিংয়ে আমরা ঘরে ঢুকলাম। এবার চলুন আপনাদের
আরও ভালোভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই যে ডাইনিংটা আপনারা দেখছেন, এটা এ মাথা থেকে ও মাথা অবধি 25 ফুট এটা লম্বা আছে, আর চওড়া আছে 8 ফুট। স্যাংশন প্রপার্টি। আমি যেই মাপটা আপনাদের বলছি এটা কিন্তু মোটামুটি আন্দাজ করে বলছি। আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয়, আপনারা যখন কাগজপত্র দেখবেন তখনই সঠিক হিসাবটা আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটা পুরো আর্চ করা রয়েছে, ঢুকতেই বাঁদিকে সমস্ত দেয়াল সিলিং সব আপনাদের দেখাচ্ছি, একটু দেখে নেবেন। এখানে একটা ছোট্ট স্টোরেজ করা রয়েছে, ফুল হাইট অবধি, একদম মাথা অবধি। ঠিক তার অপোজিটে যে টয়লেটটা আছে, টয়লেটের মাথার উপর এখানে একটা স্টোরেজ আছে, অনেকটা বড়, বেশ বড়। এবার আমরা চলে যাবো ফার্স্ট টয়লেটে। টয়লেটের সাইজটা মোটামুটি এখানে চওড়ায় আছে 4 ফুট, আর এদিকে আছে 1 2 3 4 5 6, মানে 9 ফুট মতন এটা লম্বা আছে। এ মাথা থেকে ও মাথা এটা 9 ফুট চওড়া, আর একদম পুরো মাথা অবধি মানে ফুল হাইট পর্যন্ত কিন্তু দেখুন টাইলসও লাগানো রয়েছে। এটা কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ড। এখানে জল আপনারা গার্ডেন রিচের পাবেন, আর ইলেকট্রিসিটি পাবেন সিএসসি, আর এটার পিএস হচ্ছে গরফা পিএস। সম্পূর্ণ সেপারেট কিচেন। কিচেনটা মোটামুটি 2 4 6 আর 1 ফুট 7 ফুট এটা লম্বা আছে, আর এদিকে আছে 3 3 6 3 9, 2.5 ফুট, 2.5 2.5 7 ফুট মতো এটা লম্বা আছে। কাঠের জানলা, এখন যেটা পাওয়া যায় না, পুরো খোলামেলা এই সাইডটা। এদিকেও একটা পাড়ার ভিতরের যে ছোট রাস্তা হয়, দেখুন এদিকেও কিন্তু একটা রাস্তা আপনারা পাচ্ছেন, মানে একদিকে সামনে তো মেন রাস্তা, আর এটা হচ্ছে বাইলেন। জল, প্রচুর জল। কলটা বন্ধ করা আছে, বাথরুমের লাইন আপনাদের দেখিয়েছি। এখানে আপনারা চাইলে অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিতে পারেন, তার লাইন কিন্তু করা আছে। এখানেও বুঝতে পারছেন সেই লাইন কিন্তু করে দেওয়া আছে। আচ্ছা, এখানে মিক্সি চালানোর জন্য একটা ছোট পয়েন্ট করে দেওয়া আছে। এখানে আপনারা ফ্রিজ রাখতে পারবেন কর্নারটায়, তার পয়েন্ট করে দেওয়া আছে। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট বেডরুমে ঢুকছি। ফার্স্ট বেডরুমটা উত্তর দিকে মুখ করে আমরা ঢুকবো। তো এই যে ঘটে আমরা ঢুকছি ফার্স্ট বেডরুম, এটা লম্বায় আছে 12 ফুট আর চওড়ায় আছে 9 ফুট। 12 ফুট বাই 9 ফুটের বেডরুম, 12 বাই 9-এর বেডরুম। আর দুখানা জানলা আছে, দুটো জানলাই কাঠের জানলা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এখানে দেখুন স্টোরেজ আছে, এটা আপনারা নেবেন না, এটা থেকে যাবে। 4 পাটের জানলা, এখন তো কাঠের জানলা দেখাই যায় না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, টব, গাছের টব রয়েছে জন্য খুলছে না। যাই হোক, এই জায়গাটাও কিন্তু আরেকটা রাস্তা, মানে বিল্ডিংটার সামনে পিছনে দুদিকেই কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন। সামনে বড় রাস্তা, আর পিছনে বাইলেন, পাড়ার ভিতরের যে রাস্তা আছে, পাড়ার ভিতরের রাস্তা। দুখানা জানলা থাকছে। আচ্ছা, এবার আমরা চলে আসলাম ব্যালকনিতে। দেখুন আপনাদের যেটা বলা হয়েছিল, এটা চাইলে আপনারা খুলে দিতে পারেন। এটা খুলে দিলে আরও বেশি খোলামেলা লাগবে, আরও বেশি হাওয়া বাতাস আসবে। এটা হচ্ছে পিছন দিকের রাস্তা, ওই দেখুন ওটা হচ্ছে মেন রাস্তা। মানে যে জমিটা আছে, জমিটার কিন্তু হিসাব মতন এই জমিটা 4 দিকে রাস্তা, ওটা মেন রাস্তা। এই দিক থেকে একটা রাস্তা ঢুকেছে, জমিটার পিছনের রাস্তা, সাইডের রাস্তা, 4 দিকেই কিন্তু রাস্তা। এবার আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকছি। এটা আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি যে ঘরটা, এই ঘরটার সাইজও কিন্তু লম্বায় আছে 12 ফুট আর চওড়ায় আছে 9 ফুট। 12 ফুট বাই 9 ফুটের ঘর, নিচে মার্বেল করা। আর ঠিক এই যে দরজাটা দেখছেন, বেরোনোর সময় এই যে দরজাটা বা ঢোকার সময় দরজা, ঠিক দরজার পিছনে এখানে একটা বিশাল বড় লম্বা অ্যাটাচ বাথ রয়েছে। এই বাথরুমটাকে কিন্তু আপনারা চাইলে শাওয়ার সিস্টেমও রয়েছে, চাইলে স্নান করা থেকে শুরু করে সমস্ত কাজেই ব্যবহার করতে পারবেন। তো এটার সাইজ আছে 1 2 3 4 5 6, মানে এটা আছে লম্বায় আছে 9 ফুট আর এদিকে আছে 3.5 ফুট মতন। হ্যাঁ, 3 ফুট বাই 9 ফুটের টয়লেট। আচ্ছা, আর এই যে পজিশনটা, এই পজিশনটা চাইলে খুলে দিতে পারবেন। এটা এমনি মানে বিল্ডিংয়ের যে এয়ার পাসের জন্য যে জায়গা থাকে, পাইপ ফাইপগুলো নামে, সেই পজিশনটা। এবার চলে আসি আপনাদের সবথেকে ভাইটাল যে পয়েন্ট, দামের ব্যাপারটা।
আজকের যে ফ্ল্যাটটা আপনারা এতক্ষণ ভিডিও দেখলেন, এই ফ্ল্যাটটা 900 স্কোয়ার ফিটের, 4 তলাতে আছে, এর উপর আরেকটা ফ্লোরও আছে। 10 বছর রিসেল প্রপার্টি, স্যাংশন প্রপার্টি, চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারবেন। অলরেডি ভদ্রলোকের ব্যাংক লোন চলছে HDFC থেকে। তো আপনারা যদি এই প্রপার্টিটা দেখতে চান, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনাদের এই প্রপার্টিটা সাইট ভিজিট করিয়ে দেবো। সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। পরবর্তীকালে যদি আপনাদের ফ্ল্যাটটি পছন্দ হয়, সরাসরি মালিক পক্ষের সঙ্গে বসে দরদাম করে নেবেন। দামের ব্যাপারে আমরা কোনো রকম ইন্টারফেয়ার করব না। আচ্ছা, এই প্রপার্টিটার দাম মালিক পক্ষ 58 লাখ টাকা রেখেছে। তার সঙ্গে সঙ্গে পার্কিংও আছে, মানে 58 লাখ টাকায় আপনি ফ্ল্যাট তার সঙ্গে পার্কিং পাবেন। আর সুযোগ সুবিধা বলে কেয়ারটেকার আর লিফট ফেসিলিটি পাচ্ছেন। 58 লাখ টাকায় স্যাংশন প্রপার্টি অন রোড পাওয়াটা একটু চাপের ব্যাপার। আপনারা দেখে নিন, যদি পছন্দ হয় দরদাম করে নেবেন। এইখানে টোটাল বিল্ডিংটাতে 12টা ফ্যামিলি, 12টি পরিবার বসবাস করে। আর তাদের মান্থলি মেনটেনেন্স চার্জ আছে 800 টাকা। চলুন এবার আপনাদের বাইরে থেকে একটু ফ্ল্যাটটা দেখিয়ে দিই। তো আপনাদের বলা হলো নিচে যে পার্কিংটার কথা, এটা হচ্ছে সেই পার্কিংটা। ভদ্রলোক এখন ভাড়া দিয়ে রেখেছেন, যেহেতু ফ্ল্যাটে উনি থাকেন না। তো আপনারা ফ্ল্যাটটা যখন কেনা বেচা হবে তখন এই জায়গাটা উনি পরিষ্কার করিয়ে দেবেন, মানে ভাড়াটা যিনি আছেন তিনি ছেড়ে দেবেন। এবার আপনাদের একদম যে বললাম মেন রাস্তাটা একটু দেখিয়ে দিই। দেখুন, অন রোড প্রপার্টি এরকম পাওয়া আজকালকার বাজারে একটু দুঃসাধ্য, কারণ অন রোড তো। বাড়ি থেকে বেরোলেই রাস্তা। আর এই হচ্ছে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করলাম। এদিকে আপনারা যাদবপুর স্টেশন হেঁটে 7 থেকে 8 মিনিট, যাদের অল্প বয়স আর বেশি বয়স্ক লোক হলে সেটা ম্যাক্সিমাম 10-12 মিনিট। গরফা, রামলাল বাজার, হালতু সব এই রাস্তা দিয়ে যেতে পারবেন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।